বন্ধুরা এই ভিডিওটি সকল শিক্ষকদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে করছি এবং আমি বলবো বাংলাদেশে এখনো কোটি কোটি স্টুডেন্ট আছে যারা কিনা শিক্ষকদের পাশে দাঁড়াতে প্রস্তুত, যে কোনো সময় শিক্ষকদের পাশে দাঁড়াবে এবং শিক্ষকদের পাশে দাঁড়ানোর মাধ্যমেই এই আন্দোলনটাকে জোরদার করতে হবে সমন্বয়কারীদের এগেনস্টে গিয়ে। দেখুন এই ভিডিওটি আমি প্রথমত বলতে চাই সমন্বয়কারী সার্জিস আলম যে বক্তব্যটি রাখেছেন, কালকে আমি বাংলা ভীষণে তার বক্তব্যটি শুনেছি এবং সে কথায় কথায় হুঙ্কার দেয় এবং সে যে কথাটা বলছে যে শিক্ষকদেরকে জোর করে যে বহিষ্কারের যে একটা প্রবণতা চলছে সেটার সে প্রতিবাদ করেছে, কিন্তু প্রতিবাদটির মধ্যেও সে যে একটা ভণ্ড, সেই ভণ্ডতার পরিচয় দিয়েছে। বেসিক্যালি এখন পর্যন্ত যে কাজগুলো হচ্ছে স্পেশালি ইউনিভার্সিটিগুলোতে কলেজগুলোতে যে শিক্ষকদেরকে প্রেশার দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তাদেরকে পদত্যাগ করার জন্য, এগুলো আসলে সমন্বয়কারীদের নির্দেশে ছাত্ররা এটা করছে। আপনারা সেটা ভালো করে জানেন, কিন্তু সার্জিস আলম কি বলছে দেখেন, তিনটা পয়েন্ট সে দিয়েছে। প্রথমত, কিছু শিক্ষক এই আন্দোলনের সাথে ছিল না, কিছু শিক্ষক এই আন্দোলনের ব্যাপারে কোনো কমেন্টস করে নাই, নিউট্রাল ছিল, কিছু শিক্ষক এই আন্দোলনের পক্ষে ছিল, যে কারণটা আবার বলছে কেন পক্ষে ছিল, যেন ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে যেন তারা এক ধরনের সুবিধা পায়। মানে চিন্তা করুন, যে পক্ষে ছিল না সেটাও প্রবলেম, যে পক্ষে ছিল সেটাও প্রবলেম। মানে সে বলছে যে পক্ষে ছিল কারণ কি ভবিষ্যতে যেন দল পরিবর্তন হলে সেই শিক্ষকরা যেন নিজের জন্য সুবিধা পায়। মানে সেই জায়গায় ওই শিক্ষকের মুখে সে জুতা মারছে, এই কথাটা বলে। আপনারা কি সেটা বিশ্বাস করেন? আমি সেটাই বিশ্বাস করি। আর সেই জন্যই বলবো, সে যে কথাটা বলছে যে আপনি যে ছাত্ররা কেন বহিষ্কারের জন্য প্রেশার করবে, এটা আইন অনুযায়ী হবে, ইনভেস্টিগেশন হবে, সে কথাটা বলছে ঠিকই, কিন্তু আবার ছাত্রদেরকে এখানে পাঠাচ্ছে এগুলো জোর করে এই শিক্ষকদেরকে প্রেশার দেওয়ার জন্য, নির্যাতন করার জন্য, অত্যাচার করার জন্য এবং তাদেরকে বহিষ্কার করতে বাধ্য করার জন্য। খেয়াল করে দেখুন বিষয়টা। এবং অন্যদিকে এই যে বিষয়গুলো আবার করাচ্ছে কারা? ওরাই করাচ্ছে, আবার ওরাই মিডিয়ার সামনে এসে নাটক করছে, মানে প্রতিবাদ করছে। মানে বুঝতে পারছেন কি অবস্থা? যদি তোমার প্রতিবাদই করতে হয় তাহলে তোমার প্রতিবাদ করতে হবে। যে ছাত্ররা এই কাজগুলো করছে, শিক্ষকদেরকে এরকম অত্যাচার করছে, নির্যাতন করছে, তাদেরকে ইউনিভার্সিটিতে না আসার জন্য বাধ্য করছে, তাদের বাসায় গিয়ে থ্রেট দিচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি ভুলে গেছে যে প্রশাসনটাকে কাজে লাগাতে হবে, বাংলাদেশের পুলিশটাকে কাজে লাগাতে হবে, যে ছাত্ররা এই ধরনের কাজ করছে তাদেরকে জেলে ঢুকাতে হবে? এই কথাটা কিন্তু বলছে না, এই কথাটা সার্জিস স্যার কিন্তু বলছে না। সার্জিস স্যার এসে হুঙ্কার দিচ্ছে, ওই দিক দিয়ে ছাত্রদেরকে পাঠিয়ে দিয়েছে, শিক্ষকদেরকে গিয়ে হয়রানি করো, তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করো, তাদের বাড়িতে গিয়ে হয়রান করে। জগন্নাথ ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের বড় বড় সকল ইউনিভার্সিটিগুলোতে একই কাজ হচ্ছে, তাদের বাসায় পর্যন্ত গিয়ে হুমকি দিচ্ছে টিচাররা। সংবাদে মানে মিডিয়াতে এসে এটা বলার সাহস পর্যন্ত পাচ্ছে না। বিবিসি বাংলায় চমৎকার একটি ভিডিও ওরা কালকে রিলিজ করেছে গতদিন, আপনারা দেখতে পারেন সে ভিডিওটা। বন্ধুরা আমি বলবো, এই যে সার্জিস আলম সহ অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, কিন্তু যারা কিনা আইনটা হাতে নিচ্ছে তাদের এগেনস্টে যে তাদেরকে আইনগত ব্যবস্থায় নেওয়া, তাদেরকে জেলে ঢুকানো, তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা না সেটা নিয়ে বলছে না। এত বড় ভণ্ড সার্জিস আলম। আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এই কাজগুলো করছে যারা এই বিষয়গুলোকে হাতে নিচ্ছে, শিক্ষক ভুল করলেও সে ধরনের কাজ করতে পারেন না? তাদেরকে এখনই জেলে নিতে হবে, পুলিশের আওতাধীন আনতে হবে, প্রশাসনের আওতাধীন আনতে হবে। যে ছাত্র কাজগুলো করছে তারা ভিডিও করছে, প্রকাশ্যে ভিডিও করছে, ভিডিওটা রিলিজ করছে, আপনার চেহারা দেখা যাচ্ছে, তাদেরকে কেন আইনের ব্যবস্থা আনছেন না সেটা বলছে না। সার্জিস আলম বলছে কি উল্টাপাল্টা ব্যাখ্যা দিচ্ছে এবং এসে আবার তাদের পক্ষে কথা বলছে, আবার ছাত্রদেরকে পাঠাচ্ছে, এই ধরনের ফাজলামি করছে। বন্ধুরা এখনো দাঁড়াতে হবে, শিক্ষকদেরকে যারা এই ধরনের অপমান করছে, মানে লাঞ্ছনা করছে, পিচ্ছি বাচ্চারা, 10 বছরের বাচ্চারা লাঞ্ছনা করছে, তাদের এগেনস্টে এখনই হুঁশিয়ারি দিতে হবে। নতুবা বাংলাদেশের সকল শিক্ষকরা যখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বর্জন করা শুরু করবে তখন কিন্তু আপনাদের অবস্থা খুব ভয়াবহ হবে বলে আমি বলে দিচ্ছি।